সুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থী, ভাই ও এখন যে সমস্যাটা সমাধান করব স্বাগতম। তো দেখো, সেটা হলো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ম্যাট্রিক্সের সাহায্যে মেজর এবং সমীকরণ নন-মেজর জোটের উভয়দের জন্য সমাধান। প্রথম বর্ষে যদি এরূপ কোশ্চেন থাকে, ক্লাসের কিভাবে আমরা তাদের উদ্দেশ্যে বলেছি। সমীকরণ জোটের সমাধান করব? এখন যে আচ্ছা, সমীকরণ অনেক জোটটা সহজ পদ্ধতিতে দেখতে পাচ্ছ, এই সমীকরণ জোটটিকে সমাধান সমীকরণ করা যেতে জোটটা পারে। সমাধান কিভাবে করি। ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান প্রথমত করা যায় এখানে আমাদের দেওয়া সেটাই আছে করার চেষ্টা করছি এবং সহজ পদ্ধতিতে এটা 5x দেখানোর চেষ্টা করছি। প্রথমত 5x এরূপ minus সমীকরণ জোট 6y দেওয়া থাকবে, plus যে 4z সমীকরণ জোটটাকে equal to 15, সুন্দর করে আমরা লিখে নেব 7x কোশ্চেন plus থেকে খাতায়। 4y এবার minus খাতায় 3z equal লিখে নেব 19, এবং প্রত্যেকটি সমীকরণ 2x যেন plus সঠিকভাবে লিখতে পারি, plus 6z equal to ভুল লেখা যাবে 46। না প্রথমত। এবং এই এখন সমীকরণের এই ভেতরে টোটাল যে সমীকরণ কি কি জোট পদ রয়েছে, আছে সেগুলো সমীকরণ সিলেকশন জোটে করতে হবে। যেমন আমাদের ম্যাট্রিক্সের এখানে মোট সাহায্যে চলক আছে সমাধান 3টে, এরূপ কথা উল্লেখ x, y, থাকলে সমীকরণ এখান আছে থেকে কি 3টে আমরা বের করে নেব? এবং 3টে তো প্রথমত সমীকরণের সঙ্গে এদের যে x, y, চলকের z চলক সঙ্গে আছে, যে এই সকল ধ্রুবক প্রত্যেকটি পদ আছে, চলকের এই সঙ্গে পদগুলো ধ্রুবক পদ একটা আছে। ম্যাট্রিক্স গঠন করতে হবে। যেমন x এর সঙ্গে এখানে 5 এবং চলক 6, ব্যতীত z যে এর ধ্রুবক সঙ্গে 4 পদগুলো এখানে আছে, বসাবো। বিশুদ্ধ ধ্রুবক, এদের তো দিয়ে একটা এই যে ম্যাট্রিক্স সমীকরণগুলো গঠন আছে, করব এই এবং x, প্রত্যেকটি y, সমীকরণের z ধ্রুবক দ্বারা পদগুলো একটি দিয়ে ম্যাট্রিক্স প্রথমত গঠন করব। একটি ম্যাট্রিক্স গঠন এখন করব, যে ম্যাট্রিক্সকে নামকরণ করব এখন এ। প্রদত্ত সমীকরণ জোটগুলোকে যদি সমীকরণ মন চায় একটি ভাষার আকারে ভাষা লেখা যেতে পারে, এই সমীকরণ জোটকে জোটগুলোকে ম্যাট্রিক্সের আকার দিই। তো লেখার পরে অবশ্যই মনোযোগ দিয়ে ম্যাট্রিক্স দেখবেন যে এই ম্যাট্রিক্সটি আকারে আকার কি কি নিব। তাহলে চলকের সঙ্গে যে সকল ধ্রুব পদ রয়েছে, প্রকাশ এই ধ্রুব পদগুলো করি। নিয়ে এইটা আচ্ছা, একটা তাহলে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আকারে যদি সারি প্রকাশ বরাবর। করি এবং সেটা হবে কেমন? এই চলকের সঙ্গে ধ্রুব এই যে পদ ব্যতীত ax কিছু পদ আছে, equal বিশুদ্ধ ধ্রুব পদ, যাদের সঙ্গে কোনো b, চলক নেই, তাদের একটা যেখানে সেট গঠন করতে হবে ম্যাট্রিক্সে এবং এর প্রত্যেকটি ভ্যালু হবে, চলকের একটি ম্যাট্রিক্স গঠন করতে হবে। এখানে চলকের এখন সঙ্গে এই যে যে সকল এ ধ্রুবক যেটা আছে আমি লিখলাম, সেগুলো, যেমন চলকের এর সঙ্গে ধ্রুবক যে কত আছে? ম্যাট্রিক্সটা হবে সেগুলো এই হলো যে এই 5 যে চলকগুলো আছে minus 6 সেগুলো ধ্রুবক 4 পদগুলো নিয়ে নেব। এখানে 7 ধ্রুবক বা এটা বলা যেতে পারে 4 যে চলকের যে সহগগুলো negative 3 সেগুলো নিয়ে একটি সহগ ম্যাট্রিক্স এ গঠন করব। সহগ 1 ম্যাট্রিক্স বলতে চলক 6 থেকে যে ধ্রুবকগুলো নিয়ে যে এটা। ম্যাট্রিক্স গঠন করা হয়। এরপরে ঠিক আছে, এখানে একদম চলক ব্যতীত যে ক্লিয়ার ধ্রুবকগুলো ম্যাট্রিক্স আছে পেয়ে গেলাম। এরপরে যে এটা ধ্রুবক হবে b বিশুদ্ধ এর মান, ধ্রুবক, এটা আমি নিজে নাম এই দিয়েছি যে 1 যে 5 বিশুদ্ধ ধ্রুবক আসলে বইয়ের 1 কোথাও লেখা 9 নাই, এটা কোনো বই পাবেন 4 না, 6 এটা আমার নিজস্ব প্রোডাক্ট। এবং তো এই যে বিশুদ্ধ ধ্রুবক এইখানে যে চলকগুলো আছে যার সঙ্গে x, y x, y এবং এক্সটার ভ্যালু হলো এই তিনটা মানকে আমরা এখানে আলাদা করে নেব। স্মল তাহলে a, আলফাবেট b এবং হলো x। এরপরে তাহলে এইখান থেকে এ যদি আমরা সমাধান করি বি লিখলাম, তাহলে কি হবে যে সমাধান x মানে ইকুয়াল জোটের ওইখান থেকে কিন্তু চলকের মান বের a ইনভার্স তাই আমরা x ইকুয়াল এখানে লিখতে পারি। এটা যদি বের করতে পারি তাহলে আমরা সফল হব। তার মানে এখানে এবার এই যে ইনভার্স আমাদের নিয়ে আসতে হবে। এখানে লিখলাম, তাহলে ইনভার্স যদি নিয়ে আসি কিভাবে এইবার নিয়ে আসতে এখান পারবো? থেকে তাহলে এটা ম্যাট্রিক্স আছে, তাহলে ইনভার্স যেটা করতে গেলে করতে হবে এটা সেটা আগে হলো নির্ণায়কটা টেস্ট ইনভার্স করতে হবে। তো আমরা এখন টেস্টটা ম্যাট্রিক্সের নির্ণায়ক নিয়ে নেব। তথাকথিত নিয়ম অনুসারে নির্ণায়ক যদি নিই তাহলে কত? 5 আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন 4 তাদের 7 যদি বিপরীত ম্যাট্রিক্স জানা থাকে তাহলে এটা খুবই ভালো হবে, আর যদি জানা না থাকে তার জন্য আরো বেশি ভালো হবে। তাহলে নির্ণায়কটা যদি আমরা প্রথমত 5 নেই তাহলে কি হবে? এইটা বন্ধ, সারি বন্ধ, সারি এবং কলাম বন্ধ, একটু কাম ব্যাক 4 করেন 6 যে 24 প্রত্যেকটা ম্যাট্রিক্স থেকে এটা মাইনাস নির্ণয় করতে এখানে হয় হবে 3 এবং নির্ণায়ক
এটা হবে এর প্লাস যদি জিরো ব্যতীত কোনো হয়ে গেল। মান পাওয়া এরপর যায়, এখানে তবেই ওই মাইনাস হওয়ার কথা, ম্যাট্রিক্সটাকে কিন্তু এখানে বিপরীত মাইনাস ম্যাট্রিক্সে কনভার্ট করা যায়। প্লাস হয়ে গেল। যদি জিরো আর হয় একটা তাহলে সারি সেটা বন্ধ কলাম বিপরীতকরণযোগ্য 6 7 হবে 42, না। তবে একথা সত্য তাহলে যে 42 এখানে হিসাব মাইনাস নিকাশগুলো একটু এই ফাস্ট 3 আর 2 করেছি। গুণ করলে 6 হতো আহ, মাইনাসের, এটা কখনো প্লাসের কখনো 6 হয়। সরাসরি এরপরে রেজাল্ট নেব লিখে প্লাস দিয়েছি। 4 আপনারা যদি নিই তাহলে অনুগ্রহ এটার কলাম পূর্বক সারি বন্ধ 7 মাইনাস হিসেবগুলো করে 8, নেবেন। তো এই যে আমি তাহলে এখান থেকে এখানে যে লিখতে মানগুলো পারবো নিয়ে নিলাম, যখন 7 যেই মাইনাস 8, সারিতে কাজ এটা করব সেই টোটালি সারির হিসাব যে করলে ভর্তিটা নিব সেটা এখান সারি এবং থেকে কলামকে বন্ধ করে দিয়ে আড়াআড়ি গুণ আমরা করে মান পাবো হলো নির্ণয় করতে হয়। 419। তাহলে তবে এই ম্যাট্রিক্সটাকে আমি খুব সুন্দর করে সহজ করে আমার নোটে আচ্ছা। লিপিবদ্ধ করেছি, এখানে কি করানো হচ্ছে এবং এ অত্যন্ত নট গুরুত্বপূর্ণ ইকুয়াল 0, তার মানে এটা পরীক্ষায় আসবে, বিপরীতকরণযোগ্য একটি এরকম ম্যাট্রিক্স। এবার এদের সিলেক্ট করে রেখেছি। অ্যাডজয়েন্টস বের তো এই করব। যে ডিটারমিন্যান্ট তাহলে অফ এ, আমরা দ্যাট ইজ নির্ণায়ক বের করলাম নির্ণায়কের কিভাবে, মান যে আমার বের প্রথম হলো এখানে সারির প্রথম উপাদান নিলাম, তাহলে এটা সারি 419। বন্ধ টোটালি কলাম হিসাব বন্ধ, করার পরে আড়াআড়ি গুণ দেখলাম করবো সরস 419, ডায়াগ্রামে, যেটা 4 জিরো 4 বলুন না 24 মাইনাস 3 হওয়ার কথা, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে তবে প্লাস হয়ে গেল। উল্লেখযোগ্য বিষয় হলো তো এরপরে আমরা যেটা করব সেটা হলো যে হার্ড ডিস্কে কপি পেস্ট এই করতে হবে। ইনভার্সটা নির্ণয় তবে করার আপনার জন্য শান্তি, পরবর্তী শক্তি যে এবং মুক্তি লাভ পদক্ষেপগুলো হইবে নিতে হবে সেগুলো হলো এখান পরীক্ষায়। থেকে অ্যাডজয়েন্টস বের করতে হবে। তো যাই হোক, অ্যাডজয়েন্টস এই যে অনেক এ কথা বলা হয়ে গেল। বি এইবার জে অফ আমাকে এ এগোতে ইকুয়াল হবে সে বিপরীত কি ম্যাট্রিক্সের করব, দিকে। এ তো 1 বিপরীত 1 ম্যাট্রিক্সের এ দিকে যদি 1 এগোতে 2 চাই এ তাহলে আমাকে 1 3 অ্যাডজয়েন্টস এ ম্যাট্রিক্স বের 2 করতে হবে, 1 এ এডিজি অফ 2 এ। 2 তাহলে এ অ্যাডজয়েন্টস 2 ম্যাট্রিক্স কিভাবে বের 3 করতে হয়? এ ম্যাট্রিক্সের এরপরে সহগুণক এ বের করতে হয়। 3 1 সহগুণক এ বের করে 3 সেটাকে 2 এ ট্রান্সপোজ হবে 3। ম্যাট্রিক্সে যদি তুমি কনভার্ট করতে পারো এখন এটাকে ট্রান্সপোজে তাহলে কনভার্ট করব। সেটা আর এইখান থেকে যদি এখন অ্যাডজয়েন্টস মানগুলো বের ম্যাট্রিক্সে করি পরিণত হয়, তাহলে সেটা অবশ্যই বর্গাকার a11 ম্যাট্রিক্স হতে a12 হবে। অ্যাডজয়েন্টস যদি ইন্টারেস্টিং আমরা হিসাব ব্যাপার করি হলো, তাহলে এবার আমি এখানে a11 নয়টি যদি বের ভর্তির করি মান তাহলে বের এটা করব। বন্ধ হবে, এটা a11, a12, 4 24 a13। আর এখানে তবে যে মাইনাস সকল হবে মহারথী কোণ 3 24 আর 3 27 যে এই যে 27। ভর্তি বের করানোর আচ্ছা, সমস্যা আছে, তারপরে মাইনাস কমেন্ট বক্সে 48 অবশ্যই তাদের মতামত দিয়ে দিবেন মাইনাস 1, যে এই জায়গাগুলোতে এরপরে সমস্যা আছে, 40 তাহলে ইন্ডিকেট করে সেইখানে 22 সেই পরিমাণ মেডিসিন দিয়ে দেওয়া মাইনাস হবে। 17 তো এখান থেকে মানগুলো বের করে নিলাম আমি। প্রত্যেকটি মান আমার অলরেডি বের করাই আছে। আচ্ছা খুব 62 সুন্দর করে লিখে নিচ্ছি। এবং লিখে এটা নেওয়ার হলো পরে ট্রান্সপোজ। এটা কিভাবে বের হলো, সম্পূর্ণ যখন আমার যদি লেখা এটাকে আমরা শেষ, হিসাব এবার করি, আমি সবার উপরে যেমন এবার টি a12 ব্যবহার যদি করব। বের করি এই তাহলে টি, এটা দ্যাট 1 ইজ নম্বর সারি, ট্রান্সপোজ। 2 নম্বর ম্যাট্রিক্স কলাম বন্ধ কাকে হবে। বলে? তাহলে এই যে 6 আর যে 7 গুণ করলে ম্যাট্রিক্সের 6 7 সারিগুলোকে 42, কলাম এবং কলামগুলোকে তাহলে এখানে হবে যে সারিতে রূপান্তরিত 42 করে মাইনাস লেখা হয় 3 দুগুণে হয় 6, সারিকে এই কলাম যে বলো মাইনাসে নতুবা 6, কলামকে তাহলে সারি। এখানে সেটাই 42 হবে ট্রান্সপোজ প্লাস 6, তাহলে কত হবে 48। এবং তবে এটা কত হলো যে অবশ্যই প্লাসের হলো 48, প্রত্যেককে কিন্তু বিনয়ী এবং এই যে ধৈর্যশীল হতে হবে। অনুরাশির সমষ্টি যদি বিজোড় হয় তাহলে তবে মাইনাস এইটা চিহ্ন এমন হবে, একটা আর model জোড় হলে solution এখন প্লাস চিহ্ন দেখাচ্ছি। হবে, এই জন্য এখানে মাইনাস চিহ্ন। যদি এই কনসেপ্ট এখন এটাকে অ্যাডজয়েন্ট যদি আমরা করি 60%ও তাহলে কত পাবো তার এখান এই থেকে। অদ্ভুত মস্তিষ্কে রাখতে পারে, আচ্ছা, তাহলে তাহলে 1 নম্বর সারিকে 1 নম্বর কলাম বানায় দেব। এবং এটা একটি 27 সুখকর অবস্থা হয়ে নিয়ে আসবে। 48 তো ওকে ফাইন, মাইনাস 1 ট্রান্সপোজ করে দিলাম। 40 ট্রান্সপোজ করে দেওয়া হয় সারিকে কলাম করো নতুবা 22 কলামকে সারি minus বানাও। আর 1 যাদের 7 সারি কলাম নিয়ে সমস্যা 2 তারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে 43 সুন্দর করে একটা কমেন্টস করে চলে আসবে, 2। তাদের রিপ্লাই দেওয়া হবে। তাহলে এটা ট্রান্সপোজ করলে কি হয়, সারিগুলো কলাম আবার কলামগুলো হবে সারি। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল। এবার ইনভার্সটা নির্ণয় করব। আমরা বিপরীত ম্যাট্রিক্সে ইনভার্স নরমালি যেটা জানি সেটা নিব, তাহলে হয়ে যাবে। তাহলে বিপরীত ম্যাট্রিক্সটাকে কিভাবে নিব এখন, যে আমার আমরা অ্যাডজয়েন্টসের জানি মানগুলো বের করা হয়ে গেল। এবার কি করব, এইবার আমাকে A inverse equal 1 divided by determinant of
এ যদিও আমার এটি চেহারা যে হবে এখন খুব একটা এ। ভালো তাহলে দেখা এখান যাচ্ছে থেকে না, হিসাব করলে ওয়ান অঙ্কের ডিভাইডেড চেহারাটা বাই দেখতে পেলেই ভালো এখানে হবে। কত পেয়েছি আমরা নির্ণায়কের তো মান a ইনভার্স ইকুয়াল 1 ডিভাইডেড ডিটারমিনেন্ট অফ a, a দিয়ে যোগ 419 এবার মানগুলো বসিয়ে দেব। এবং এখানে জগতের এডিজে প্রীতি কত পেলাম? ভোলানা, এডিজে পেয়েছি হলো এই যে 27 ফিরিতে 40 মিলে যন্ত্রণা, minus 48 22 প্রীতি ভালানা 43 ভালানা negative 1 17 চাইলে মিলে 62 যন্ত্রণা। এই রেজাল্টটা পেয়ে গেলাম। তাহলে এ এন ইনভার্স পেয়ে গেছি। মনে সুখে গান এবার আমাদের এই যে মানগুলো বসিয়ে এইটুকুর দিলাম। সমাধান আমরা নিয়ে নিব, তো মাঝে মাঝে যেখান থেকে ম্যাট্রিক্সের ভিতরে আমাদের X এক্স এর ভ্যালু বের করা দরকার। তবে তবে অবশ্যই মনে রাখবো যেটা ভালো ম্যাট্রিক্স পদ্ধতিতে হলে এক্সটাকে আমরা আগে মজা করে আমরা বাইর শিখতে করে নেব। পারবো। এক্স এর ভ্যালু বাইর করে নেওয়ার সঙ্গে প্রায় সঙ্গে এখান থেকে ইনভার্সের রুট দিয়ে দেব। শেষ পর্যায়ে চলে দেওয়ার পরে এখন যদি এটা আমরা যে সকল টোটালি যদি হিসাব করি তাহলে যে কোনো সমস্যা হলে অবশ্যই আচ্ছা, তো এখন তো একটু ক্লিয়ার এই যে করতে গিয়ে ম্যাট্রিক্স পদ্ধতিতে এই ভ্যালুটা আমরা প্রথমত বের করব, এক্স এর ভ্যালু। সবাই তো এটা যদি বের করতে পারি তাহলে এখন পরবর্তী স্টেপ হলো এই ইনভার্স বের করব। তাহলে এই ইনভার্সটাকে ক্লিয়ার বের করলাম। এবার কি করব, এই যে এক্স ইকুয়ালস টু যে এ ইনভার্স বি আছে এই মানটা এখন আমরা এখানে বসিয়ে দেব। তাহলে মানটা যদি বসিয়ে দেই তাহলে আমরা কি পেতে পারি, করব, তাহলে আমি দেখেন x y z এর মান পেয়ে যাব, একদম ইজিলি কাজ করতে পারবো। হৃদয় চিরি যদি এগুলো নির্ণায়কের, যদি কারো নির্ণায়ক করানোর সমস্যা থাকে তাহলে আমার চ্যানেলের নির্ণায়কের উপরে অনেক বেসিক ক্লাস দেওয়া আছে, তারা অবশ্যই দেখে নিবে, তাহলে নির্ণায়কটা ক্লিয়ার হয়ে যাবে। সে কথা তুমি এখন এ ইনভার্স বি যেখানে আছে আমরা সেখানে ফিরে যাই। তো এখন তোমাকে এই যে এক্স ইকুয়াল এ ইনভার্স তুমি বি, তাহলে এ ইনভার্সের ভ্যালুগুলো যা ছিল এটা হলো 1 ডিভাইডেড 419, আর এখানে আছে কত 27 40 তো যাই হোক 2, এবার মানগুলো নিয়ে চলে আসলাম। এরপর আছে মাইনাস 48 সুন্দর করে 22 পাশে বি এর মান বসিয়ে 43 নেগেটিভ এর 1 ভ্যালুগুলো এই ইনভার্স 17 যা ছিল শুধু 62 এই ম্যাট্রিক্সটা এর সঙ্গে আমাদের বি, বেশি বড় মনে বি এর হয় ভ্যালুটা তাহলে কত ছিল এখানে, এই যে এটা বুঝবেন যোগ যে আপনার দূরদৃষ্টির যান্ত্রিক ত্রুটি আছে। 1519, তো ঠিক আছে, সমস্যা নেই। এটা নিয়ে নিলাম। তাহলে নেওয়ার পরে এবার নির্ণায়ক পদ্ধতিতে এটাকে যদি মান বসিয়ে দিলাম, গুণ করি সেই ম্যাট্রিক্সের গুণন করব। তাহলে ম্যাট্রিক্স এটা কি করব, এই যে সারি এবং কলাম গুণ করে সমষ্টি রূপে সারি আকারে লিখব। তাহলে এটা যদি গুণ করে যোগ করি এটা টোটাল রেজাল্ট হবে, রয়েছে যেমন এই 27 দিয়ে 15 গুণ প্লাস 40 দিয়ে হলো 19 গুণ এবং 2 দিয়ে হলো 46 নেই। এটা গুণ করলে হবে যে এখানে 1257 লিখে দিয়েছি যে যাতে 1678 লং আর হবে যায় 25, তো ওকে ফাইন। এই যে 1 এটা গুণ করে লিখলে হবে এখন এটা যদি গুণ করে দেই এইটার সঙ্গে 1600, তাহলে আমরা কত পাবো, এখানে এখানে হবে 3 একটু দুঃখিত আর পরবর্তীটা হবে 4। সব লেখা ঠিক আছে। আচ্ছা, এটাকে ভাগ করলে এই যে এইখানে হবে 6 76 হবে, সরি এখানে 8 হয়ে গেছে 76। এটাকে ভাগ করে লিখলে এখন এই মানগুলো পেয়ে যাব যে x এর মান, y এর মান এবং z এর মান। অবশ্যই জগতে শান্তি আপনারা
ভিডিওটাকে আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল। প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে, যেগুলো পরীক্ষায় অত্যন্ত সহায়ক হবে। সুপ্রিয় শিক্ষার্থী সবার মাঝে ভাই ও বোন ভিডিওটা সকলকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। শুভেচ্ছা স্বাগতম জানাই শেষ করছি। একটি ভালো কাজ করলে তার সুফল তবে অবশ্যই ম্যাথগুলো মনোযোগ দিয়ে করবেন, প্রত্যেকে তাহলে উপকৃত হবেন। মনে রাখবেন একটি দুর্ঘটনা প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন,